যদি মারুতি সুজুকি এই দ্রুত সিদ্ধান্ত না নিত, তবে আজ হয়তো কোম্পানিটি বরবাদ হয়ে যেত। তো গল্প শুরু হয় ২০১৪ সাল থেকে, যখন ভারতে মানুষ প্রথম গাড়ি তো মারুতিরই নিত, কিন্তু যখনই আপগ্রেড করার সময় আসত, তারা সাথে সাথে অন্য ব্র্যান্ডে সুইচ করে যেত। কারণ সেই সময় পর্যন্ত সুজুকির ইমেজ সস্তা এবং ভ্যালু ফর মানি কার হিসেবে তৈরি হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের শোরুম এক্সপিরিয়েন্স, যেখানে কাস্টমার সস্তা গাড়ি নিতে আসুক বা প্রিমিয়াম কার, উভয়কেই একই রকম ট্রিটমেন্ট দেওয়া হতো। প্রিমিয়াম বায়ারদের এই ব্যাপারটা একদম পছন্দ হয়নি, আর এই কারণেই মারুতি প্রিমিয়াম কারের ক্ষেত্রে তাদের কম্পিটিটরদের থেকে পিছিয়ে পড়তে শুরু করেছিল। তখনই সুজুকি এখানে তাদের পুরো শক্তি লাগিয়ে একটি গেম চেঞ্জার সিদ্ধান্ত নেয় এবং পুরো ২,০০০ কোটি টাকা খরচ করে লঞ্চ করে নেক্সা। এমন এক শোরুম যেখানে কাস্টমারকে কেবল বায়ার নয়, বরং স্পেশাল গেস্ট হিসেবে ট্রিট করা হয়। সাথে ব্ল্যাক থিম, পার্সোনালাইজড সার্ভিস এবং এর লাক্সারি ফিল প্রিমিয়াম কাস্টমারদের দ্রুত নিজের দিকে অ্যাট্রাক্ট করে। আর এটাই কারণ যে আজ সুজুকির বালেনো, ফ্রংস এবং গ্র্যান্ড ভিতারার মতো প্রিমিয়াম কারগুলো সুপার ডুপার হিট। এইরকম বিজনেস কেস স্টাডি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।